সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর। দর্শক, আপনারা সকলেই জানেন পশ্চিমবাংলার সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা দিয়ে আদায়ের দাবিতে তারা দীর্ঘদিন ধরে কলকাতার শহীদ মিনার চত্বরে আন্দোলন করে আসছেন, বা তাদের যে ন্যায্য অধিকার বা ন্যায্য পাওনা সেটা কিন্তু তারা পেতে চাইছেন। এই আবহে কলকাতা হাইকোর্টে একাধিকবার কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা এই ডিএ মামলা নিয়ে জিতেছেন। তবে রাজ্য সরকার, এক কথায় বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। তবে একের পর এক টালবাহানা করে সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে পিছিয়ে যাচ্ছে। এবারও ডিএ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে, তবে আবার সেই একই ঘটনা হয়েছে, আবারও কিন্তু ডিএ মামলাকে পিছিয়ে দেওয়া হয়েছে। আর এই নিয়ে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে বেনজির ভাষায় আক্রমণ করলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একেবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর্দা ফাঁস করে ছেড়েছেন। কি জানিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিয়ে আজকের এই প্রতিবেদনের ডিটেলসে আপনাদেরকে জানাবো। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দর্শক, তার আগে আপনারা সকলেই জানেন যে এই ডিএ মামলার শুনানির আগে বা লোকসভা নির্বাচনে আপনারা সকলেই জানেন বাংলায় ভালো ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস। আর লোকসভা নির্বাচন শেষ হওয়ার পর বা গণনা শেষ হওয়ার পর কিন্তু বাংলায় আসেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এবং আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিচারপতিদেরকে নিয়ে বৈঠক করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। জানিয়ে কিন্তু রাজনৈতিক মহলে নানান জল্পনা এবং কল্পনা তৈরি হয়েছিল। আর এই নিয়েও একেবারে বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দর্শক, আপনারা সকলেই জানেন যে সুপ্রিম কোর্টে ফের ডিএ মামলার শুনানির স্থগিতাদেশ। শুনানির জন্য সময় চেয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করে রাজ্য সরকার, কিন্তু রাজ্যের সেই যে কথা তাতেই কিন্তু গুরুত্ব দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তাই একেবারে ক্ষেপে গিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন ক্ষেপে গিয়েছেন দেখুন। রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন অভিষেক মনভু সিংভি এবং পুরো মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে পাল্টা সওয়াল মামলাকারীদের ডিএর অপেক্ষায় হাজার হাজার কর্মচারী বা সরকারি কর্মচারী এবং ডিএ মামলার শুনানির যে স্থগিতাদেশ রাখল সুপ্রিম কোর্ট, তবে সুপ্রিম কোর্টে 4 মাস পর মামলাটি উঠেও ফের শুনানির জন্য স্থগিতাদেশ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা। কবে ফের ডিএ মামলার শুনানি এখনও জানা যায়নি সুপ্রিম কোর্টে। দীর্ঘ শুনানির জন্য নতুন করে তারিখ ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। কিভাবে একের পর এক টালবাহানা করে এই সরকারি কর্মচারীদের যে ডিএ মামলা, তাদের যে ন্যায্য পাওনা, সেটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে। দেখুন কী ধরনের ষড়যন্ত্র হচ্ছে। আজও সুপ্রিম কোর্টে নম্বর 60 বা শেষ মামলায় ছিল ডিএ নিয়ে। দেখুন, চক্রান্ত করেই নাকি এই যে ডিএ মামলা সেটাকে কিন্তু শেষে রাখা হয়েছিল বা 60 নম্বরে রাখা হয়েছিল। আর সকলেই জানতে পেরেছিল কিন্তু ডিএ মামলার আগেই যে আবারও কিন্তু এই মামলাতে স্থগিতাদেশ হতে চলেছে, আর সেটাই কিন্তু ঘটেছে। দর্শক, সেই সময় রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান এটা দীর্ঘ সময় ধরে শুনানির প্রয়োজন রয়েছে, তাই অন্য একটি দিন দেওয়া হলে দীর্ঘ শুনানির জায়গা থাকবে। তবে মামলাকারীদের আইনজীবী জানান বহু কর্মচারী অপেক্ষায় রয়েছেন ডিএ নিয়ে। আপাতত অন্তর্বর্তীকালীন রায় তাদের পক্ষে রয়েছে, তাই ডিএ দেওয়া হোক সেই সংক্রান্ত কথা। তারপরেই বিচারপতিরা জানান যে সময়ে দীর্ঘ শুনানি হবে, তবে এখনও অন্য কোন দিন শুনানি হবে তা স্থির করে বলেননি সুপ্রিম কোর্টের বিচারপতিরা। কলকাতার শহীদ মিনার চত্বরে যে সমস্ত সরকারি কর্মচারীরা ডিএ মামলা নিয়ে আশায় একটি বুক বেঁধেছিলেন, সেই আশায় কিন্তু জল ঢেলে দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। তবে সংগ্রামী যৌথ মঞ্চের যে আহ্বান
অনিরুদ্ধ ভট্টাচার্য বলেন 2009 সালে রোফার বকেয়া ডিএ নিয়ে যে মামলা, সেই টাকা রাজ্য সরকার ফিনান্স কমিশন এবং গ্র্যান্ট ইন এইড এর মাধ্যমে 10 লক্ষ কর্মচারীর পুরো টাকাই পেয়ে গিয়েছেন। তারপরও রাজ্য সরকার বলছে এই টাকা দিলে সরকার দেউলিয়া হয়ে যাবে। এই তথ্য নিয়ে সুপ্রিম কোর্টে বিভ্রান্ত করছে রাজ্য সরকার। এটা কিন্তু জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের যারা আহ্বায়ক অনিরুদ্ধ ভট্টাচার্য, তিনি কিন্তু পরিষ্কার সুপ্রিম কোর্টে এই কথা জানিয়েছেন। আর এই ডিএ মামলা নিয়েই এবার মুখ খুলেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন যে সুপ্রিম কোর্টের বিচারপতি কি করছেন, তিনি কি ঘুমাচ্ছেন? এত বড় বা এত গুরুত্বপূর্ণ একটি মামলা, যেখানে অনেক সরকারি কর্মচারী জীবিকা, যেটা তাদের ন্যায্য পাওনা, কেন এই মামলা দিনের পর দিন পিছিয়ে যাবে? সুপ্রিম কোর্টের বিচারপতি কি ঘুমাচ্ছেন? এমনই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও তিনি আরও বলেছেন যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বা অন্যান্য যে কোনো এগেনস্ট পার্টি যখন বা বিজেপি বিরোধী পার্টি যারা সুপ্রিম কোর্টে মামলা করছে, তখন কিন্তু 2-1 দিনের মধ্যেই সেই মামলাগুলোতে স্থগিতাদেশ দিয়ে দেওয়া হচ্ছে বা সেই মামলাগুলোর শুনানি দ্রুত সম্পূর্ণ হয়ে যাচ্ছে। অথচ ডিএ মামলার মতো এত গুরুত্বপূর্ণ মামলার একটি শুনানি সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে। তাহলে কি সুপ্রিম কোর্টের বিচারপতি কি করছেন? কিভাবে একের পর এক হয়ে যায়? একটি টপ লিডিং মিডিয়ায় সাক্ষাৎকারে এমনই মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এছাড়াও তিনি আরও বলেছেন যে কলকাতা হাইকোর্ট একটি রায় দিয়েছে, আপনারা জানেন যে লোকসভা নির্বাচন চলাকালীন আমাদের রাজ্যের 25 থেকে 26 হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায়, আপনারা জানেন এসএসসির। সেই ক্ষেত্রে সেই রায় পছন্দ না হওয়ায় সাথে সাথে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং সেই রায়ে সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের যে রায়, সেই রায়ের ওপরে কিন্তু স্থগিতাদেশ দিয়ে দেয়। কলকাতা হাইকোর্ট যে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল এবং বেতন ফেরতের দাবি দিয়েছিল, কলকাতা হাইকোর্টের রায়ের ওপরে স্থগিতাদেশ দিয়ে আবার যাতে সরকারি কর্মচারীরা কাজে নিযুক্ত হতে পারে, যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাও এবং বৈধভাবে চাকরি পেয়েছে তারা যাতে নিযুক্ত হতে পারে পরবর্তী শুনানি হওয়া পর্যন্ত। এবং এই স্থগিতাদেশ দেওয়ার জন্য বা কলকাতা হাইকোর্টের রায়ের ওপরে স্থগিতাদেশ দেওয়ার জন্য লোকসভা নির্বাচনে একটি বাড়তি বেনিফিট কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দর্শক পেয়েছিল। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজনৈতিক সভামঞ্চ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নামও করেছিল। আর এই সমস্ত দিক বিবেচনা করেই সুপ্রিম কোর্টের বিচারপতিকে নিয়ে এই মন্তব্য করলেন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি পরিষ্কার বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি কি ঘুমাচ্ছেন?